হ্যালো গাইস, আজকে আমাদের নবান্নর কিছু সময় আমি তোমাদের কাছে শেয়ার করছি। নবান্নর দিনে আমাকে সকাল করে উঠতে হয়েছিল। আমার বাপের বাড়িতে নবান্ন ছিল না, তো শ্বশুরবাড়িতে ফার্স্ট টাইম সকাল করে উঠে রান্না বান্না কমপ্লিট করতে হচ্ছিলো। আমি সবজিগুলো আগের দিন রাতে কেটে নিয়েছিলাম, কিছু শুধু শাকটা কাটা হয়নি, কারণ রাত্রিবেলা শাকের ঠিকঠাক শাক যেন কেটে বসে না, কারণ শাকটাকে একটু দেখে না কাটলে চুল টুল থাকলে সেটা খেতে অভুক্তি হয়। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, তাই শাকটা আমি কাটিনি। প্রথমে আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। 5 রকম ভাজা করতে হতো, তো আমি কিছু ভাজাগুলো একটু শেয়ার করছি। আমার খুব ঠান্ডা করছিল, আর আমার একটু ঠান্ডা লাগা ধাত আছে, তাই আমি গলায় একটু স্টোল জড়িয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। ওই শাশুড়ি মা আশেপাশে ছিল না, চাপ দিচ্ছিল। আমি প্রথমে আলু নিচ্ছি। আমি এগুলো জানতাম না, কারণ আমার সেরকম কোনো কুটুম্বাইরও ছিল না, তো সেই জন্য আমার এখানে ফার্স্ট টাইম। তো খুব আমার আনন্দই হচ্ছিল। সকালে উঠতে হয়েছিল, একটু অসুবিধা হয়েছিল, কিন্তু যখন একে একে রান্নাবান্নার একটু করতে হচ্ছিলো খুব ভালো লাগছিল। কারণ আমি এই নিয়ম টিয়ম কিছুই জানতাম না, সব মা বলে দিচ্ছিলো। শাশুড়ি মামাকে বলে দিচ্ছিলো ফার্স্ট টাইম, তো তিনি সব বলে দিচ্ছিলো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজতে আধটু সেদ্ধ হতে দিয়ে দিলাম। আমার কালকের বাকি শাকটা কাটা বাকি ছিল, লাউ পালং শাক হবে। তখন 8টা বাজছিল, তো আমার চা খাওয়া হয়নি, আমি একটু চা খেয়ে নিলাম। এই মগটা আমি নিজের মতো করে বাচ্চাদের মতো কিছুটা ড্রয়িং করেছিলাম, বা ট্রাই করেছিলাম, সেরকমভাবে পারিনি। তারপর আমি শাকগুলো কাটছিলাম। আজকে আমাদের লাউ পালং শাক, 5 রকম ভাজা আর মাছের ঝাল বানাতে হয়, পায়েস, চাটনি, তো এগুলো আমি করছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়িতে বটিতে সবজি কাটা হ্যাবিট ছিল না, তাই একটু প্রবলেম হয়। এখানে এসে প্রায় 10 মাসে আমি একটু শিখে নিয়েছি। বাড়িতে তো চাকু আর ছিলার দিয়ে কাটা হতো, তো এখানে একটু আমার প্রবলেম হয়, তাও আই হ্যাভ ম্যানেজ। আমার শাশুড়ি বলেন যে উনি কেটে দেবেন, বাট অ্যাকচুয়ালি আমার না সবার সবজি কাটা ঠিক পছন্দ হয় না। সেই আলু ভালো করে ছিলা হয় না, বা শাকে চোল টোল থাকলে একটু অভুক্তি হয়, সেই জন্য আমি একটু নিজেই চেপে করে নিই। এরপর আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, দিয়ে আমি ভেজে তুলে নিলাম। এরপর বেগুনগুলো ভেজে নিচ্ছি। এবারে দিদিভাই আসেনি, তাই আমাদের সব কিছু অল্প অল্পই হবে। আমার বাপের বাড়িতে নেই, তাও আমার ভাইয়ের কাজের চাপ থাকার জন্য, পাপার সবাই ব্যস্ত থাকার জন্য কেউ আসতে পারেনি। আমাদের ঘরোয়াভাবে নবান্নটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে, সেই জন্য অতটা
রান্না বান্না করতে হয়নি, সব কিছু নিয়ম মতো করেছি। বাকি রান্নাগুলো আমি দেখাইনি কারণ ভিডিও করা হয়নি। নবান্নর জন্য চলে এসেছি, মা রেডি করছিল। আমি মাকে বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম নবান্ন দেখবো, তো তুমি যখন করবে আমায় ডাকবে। তাই মা ডাকলো। মা কিছু এগুলো কেটে রেখেছিলো, ফল টলগুলো দিয়ে এবার আমি একটু ভিডিও করে নিলাম। আমি মাকে খুব ডিস্টার্ব করছিলাম, এইটা কোথায় ওটা কোথায় বলে। এগুলো পুজো দেওয়া হয়েছিল, এগুলো পেপারে দেওয়া হয়েছিলো কারণ আমার ঠাম্মি শাশুড়ি একটু বয়স্কা, তো এতে প্লেটে নিয়ে গেলে পড়ে যেতে পারে, ওই জন্য পেপারের মধ্যে মানে রয়ে গেছে এগুলো। তো মা এগুলোকে রেডি করে দিচ্ছে। এটা ঠাকুরেরটা আলাদা দেওয়া হচ্ছে। এগুলো সব পূজা দেওয়া হয়েছিল। আর এটা আমরা যে সবাইকে বসাতে দিই সেটাও একটু আলাদা করে মা এটা বানান। এটা চাল বাটা দেওয়া আছে, দুধ দেওয়া আছে, তার মধ্যে মা ফলগুলো দিয়ে দিল। অল্প করেই এবারে বানানো হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে এবারে আমাদের অল্প করে বানানো হচ্ছে কারণ আমার ননদ আসতে পারবে না, বা আমার বাড়ি থেকেও কেউ আসতে পারবে না বাপের বাড়ি থেকে। সেই জন্য দু একজন মানে আমাদের আছে দেওয়ার মতো আর নিজেদের মতো বানানো হচ্ছে। ফলগুলোকে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে চাল বাটার দুধের মধ্যে। আমার তো নবান্ন খেতে খুব ভালো লাগে। কার কার এরকম আমার মতো নবান্ন খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এবার মা বেদানাগুলো উপরে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে। আর চেরিগুলো, আমার চেরি ফুল খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলছিলাম যে একটু সুন্দর করে সাজিয়ে দাও, কারণ আমি যেহেতু ভিডিও করব যেন দেখতে ভালো লাগে। তো এই ছিল আমার নবান্নর মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন।